তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কৃতি সাননের এই ভাইরাল লুকটা রিক্রিয়েট করতে চলেছে। আমার এই লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এইরকম দুই এলিগেন্ট লুক আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। প্রথমে আমি এখানে মার্স কসমেটিক্সের একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, যেটা দিয়ে আমি আইব্রো ফিল করব। তার আগে আমি এখানে একটা আইব্রো ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি। এটা যেহেতু একটা ন্যাচারাল এবং ডিউই ফিনিশ মেকআপ লুক, তাই এখানে কিন্তু কোনো কনসিলার দিয়ে আইব্রো সেট করা যাবে না, তাই আইব্রো কম করা কিন্তু মাস্ট। এই দেখো আমার আইব্রো কম করা কিন্তু হয়ে গেছে। এবারে আমি মার্সের আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নিচ্ছি। তোমাদের আগেও বলেছি আর এখনো বলছি যে এই মেকআপ টিউটোরিয়ালটা শেখার জন্য কিন্তু প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি ভিডিওর শুরু থেকে শেষ অবধি তোমাদের জন্য খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, তাই প্লিজ স্কিপ করো না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো আইব্রোই কিন্তু ফিল করা কমপ্লিট। আচ্ছা, ডেলি ইউজের জন্য কি তোমরা একটা পারফেক্ট আইব্রো পেন্সিল খুঁজছো? তাহলে বলি মার্স কসমেটিক্সের এই আইব্রো পেন্সিলটা কিন্তু পারফেক্ট। এটার পিগমেন্টেশনও খুব ভালো, এবং আমাদের আইব্রো সেট করার জন্য যে আলাদা স্পুলি ব্রাশ বা আইব্রো ব্রাশের জন্য আমাদেরকে খরচ করতে হয়, সেটাও কিন্তু করতে হবে না। মার্স কসমেটিক আইব্রো পেন্সিলের সাথে এটাকেও কিন্তু ফ্রি করে দিয়েছে, তাই এই আইব্রো পেন্সিলটা কিন্তু তোমরা নিতেই পারো। এদিকে আমার আইব্রো করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাব হচ্ছে আই লুকে। আই লুক ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করব মার্সের একটা ব্ল্যাক আইব্রো জেল। এই আই লুকটা ক্রিয়েট করা কিন্তু খুব সহজ, কিন্তু কিছু পদ্ধতি রয়েছে। প্রথমে তোমরা তোমাদের ক্রিজ লাইনটা দেখে নেবে। যেহেতু আমার হুডেড আইস, তাই আমার ক্রিজ লাইন বরাবরই কিন্তু আমাকে আই লুকটাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তোমরা হয়তো এখানে অনেকেই বলবে যে আমি তো আইব্রো জেলের কথা বললাম, তাহলে আমি আইব্রো পেন্সিল কেন এখানে ইউজ করছি? তো তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যেহেতু আইব্রো পেন্সিলের নিপ পয়েন্টেড হয়, তাই আইব্রো জেলটা ওই আইব্রো পেন্সিলের মধ্যে দিয়ে আমি ড্র করছি। এতে কিন্তু পয়েন্টেড খুব ভালো আসে, তাই আমি ব্রাশের বদলে আইব্রো পেন্সিলটাকে এখানে ইউজ করছি। এবারে ওই পদ্ধতির মাধ্যমেই আমি আমার দুই চোখে দুটো উইং তৈরি করে নিয়েছি, এবং আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ওই আইব্রো পেন্সিলের মাধ্যমে আইব্রো জেলটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আইব্রো জেল ইউজ করার সময় একটা কথা মাথায় রেখো, ধরো একটা আইলিডে তোমরা আইব্রো জেল ইউজ করেছো, আর একটা আইলিডি ইউজ করোনি, তো তোমরা ভাবছো দুটো আইলিডি ইউজ করি তারপরে আমি ব্লেন্ডিং করব। এটা কিন্তু একদম করতে যেও না, কারণ আইব্রো জেল কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তাই বলবো, তোমরা যে আইলিডে আইব্রো জেলটাকে ইউজ করেছো সেটাকে আগে ব্লেন্ড করে নাও, তারপরে অপর আইলিডে কিন্তু আইব্রো জেলটা ইউজ করবে। এতে কিন্তু তোমাদের আই লুক খুব স্মুথ হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু আইব্রো জেল লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর এরকম একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে ডার্ক শেডের একটা ব্রাউন কালার নিয়ে আইব্রো জেল দিয়ে যে ক্রিজ লাইন আমরা তৈরি করেছিলাম, তার উপরে কিন্তু আমরা ইনার কর্নার থেকে কিন্তু আউটার কর্নারে ব্লেন্ডিং করব। ভালো করে কিন্তু ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে আইব্রো জেলটা ফিল করতে হবে, তাহলে একটা ম্যাট ফিনিশ আসবে। এরপর এরকম একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ডার্ক ব্রাউন কালারটা এবং ব্ল্যাক কালারের আইব্রো জেলটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে আইব্রো জেল আর ব্রাউন শেডটার মধ্যে কোনো হার্শ লাইন না থাকে। এবারে এরকম একটা পেন্সিল ব্রাশ নেবে, তারপরে তোমাদের আইশ্যাডো প্যালেটে যে ডার্ক ব্রাউন কালারটা বলেছিলাম, সেই ডার্ক ব্রাউন কালারটাকে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ভালো করে একটু ব্লেন্ড করে নেবে, তাতে ওপরের লাইন আর লোয়ার ল্যাশ লাইনের ডিফাইনটা খুব ভালোভাবে আসবে। আচ্ছা, আমার মতন কারা কারা আছো বলো তো, এই লোয়ার ল্যাশ লাইন ডিফাইন করতে গিয়ে একবার পেন্সিল ব্রাশের খোঁচা খাও। যাই হোক, এবারে একটা কাজল নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইনে ভালো করে কাজলটাকে লাগিয়ে নেবো। আমি কিন্তু এরকমভাবে কাজল লাগাচ্ছি বলে তোমরা কিন্তু ভয় পেয়ে যেও না, আমার এরকমভাবে কাজল লাগাতে সুবিধা লাগে তাই এরকম লাগাচ্ছি। এতক্ষণ কিন্তু আমরা শিখলাম আই লুকটা কিভাবে ক্রিয়েট করব। এবারে শিখবো বেস মেকআপটা কিভাবে আমরা করব। বেস মেকআপের প্রথম স্টেপই হচ্ছে কিন্তু স্কিন প্রেপ করা। তো আমি ভিডিওর আগে আমার স্কিনটাকে প্রেপ করে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা রিকর্ডের গ্রিপ প্রাইমার ইউজ করছি। এক কথায় এই স্প্রেটা কিন্তু তোমাদের পুরো মেকআপটাকে 24 আওয়ার্স তোমাদের মুখে লক করে রেখে দেবে। এরপরে সুইস বিউটির একটা হাইলাইটিং প্রাইমার আমি এখানে ইউজ করে নিয়েছি, যার কারণে আমার বেসটা আরো ডিউই হয়ে ওঠে, যেটা ইউজ করার ফল তোমরা আর কিছুক্ষণের
মধ্যেই দেখতে পারবে। এবং এই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি এবং খুব ভালো করে প্রাইমারটাকে ওই ব্রাশের মাধ্যমে। আচ্ছা, তোমরা যদি চাও যে আমি মেকআপের আগে আমার স্কিনটাকে কীভাবে প্রিপেয়ার করি বা আমার ডেলি রুটিন কি স্কিন প্রেপে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওটাকে তোমাদের সামনে নিয়ে আসা। একটা ডিউই মেকআপ বা গ্লো মেকআপের জন্য কিন্তু স্কিন প্রিপারেশন করা খুব ইম্পর্টেন্ট। যত ভালো স্কিন প্রেপ হবে তত ভালো কিন্তু মেকআপের রেজাল্ট আসে। দেখো, তোমাদের বলেছিলাম না হাইলাইটিং প্রাইমারটা ইউজ করার পর স্কিনের গ্লোটা। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি সুগার পপ কোম্পানির ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 01 ক্যাজু। আর এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। ফাউন্ডেশনটা আমি এখানে এক পাম্পই ইউজ করেছি, কারণ এটা একটা ন্যাচারাল ডিউই লুক, তাই বেশি ফাউন্ডেশনের লেয়ার লাগানোর প্রয়োজন হবে না। এই ফাউন্ডেশনটা কিন্তু তোমাদের ফুল কাভারেজ প্রোভাইড করবে না, এটা একটা শেয়ার কাভারেজ ফাউন্ডেশন, কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু আমার মুখে পুরো মাখনের মতন ব্লেন্ড হয়েছে। তাই তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, মেকআপ করার 10 থেকে 15 মিনিট আগে কিন্তু তোমরা তোমাদের স্কিন কেয়ারটা করে নিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মুখে একেবারে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিইনি, ব্রাশের সাহায্যে খুব অল্প অল্প করে একটার পর একটা পার্টে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটাকে আরও ভালোভাবে লক করার জন্য আমি এখানে একটা বিউটি ব্লেন্ডারে ইউজ করছি এবং তার মধ্যে রিকর্ডের প্রাইমার স্প্রেটা দিয়ে বিউটি ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিয়েছি। ওই ভেজা বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটাকে আরও ভালোভাবে লক করে নিয়েছি। এবারে দেখো স্কিনটা কি ডিউই এবং গ্লোই লাগছে। এবারে আমার টি জোনটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এখানে মার্সের ক্যান্সেল কনসিলার ইউজ করছি। হাইলাইট কিন্তু শুধুমাত্র টি জোনেই হয়, তাই আমার টি জোনে আমি শুধু ডট ডট আকারে হাইলাইট করে নিচ্ছি। এবং মাথায় রাখবে, হাইলাইট করার সময় কিন্তু তোমরা তোমাদের ফাউন্ডেশনের থেকে এক শেড লাইটের কিন্তু কনসিলার ইউজ করবে। এবারে সেম ওই ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। অনেক সময় কি হয়, ব্লেন্ডিং যদি খারাপ হয় তাহলে কিন্তু হাইলাইটিং পার্টটা হার্শ হয়ে যায়, তাই স্মুথভাবে কিন্তু ব্লেন্ডিংটা করার চেষ্টা করো। আমি এখানে খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিং করে নিয়েছি। এবার সেট করার জন্য আমি এখানে বানানা পাউডারের ইউজ করেছি। তোমরা চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার বা কম্প্যাক্ট পাউডারেরও কিন্তু ইউজ করতে পারো। এবার এই পাউডারটাকে সেট করার জন্য আমি এখানে একটা পাউডার পাফের ইউজ করেছি। বানানা পাউডারের মাধ্যমে কিন্তু আমি খুব ভালো করে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা অনেকেই ভাবো যে এতটা অবধি কিন্তু আমার স্কিনটা গ্লো দিচ্ছে, এবারে যদি ট্রান্সলুসেন্ট পাউডার, কম্প্যাক্ট পাউডার বা বানানা পাউডার ইউজ করে দিই তাহলে তো আমার ফেসটা আবার ড্রাই হয়ে যাবে এবং তার ফলে তোমরা কিন্তু কোনো পাউডার ইউজ করো না, ফলে কিন্তু তোমাদের মেকআপটা গলতে শুরু করে এবং খুব প্রচুর পরিমাণে ঘাম দেয়। তাই বলছি, শীত হোক, বর্ষা হোক, গরম হোক, এই স্টেপটা কিন্তু একেবারেই মিস করো না। এবারে আমার জ লাইনটাকে আমি একটু ব্রঞ্জার দিয়ে ব্রঞ্জ করে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে কৃতি সাননের মতো এত শার্প আমার তো ফেস নয়, তাই একটু তো কায়দা করে আমার ফেসটাকে শার্প করতে হবে। তাই ডার্ক ব্রাউন কালারের একটা ব্রঞ্জার নিয়ে আমি ভালো করে ফেসটাকে ব্রঞ্জিং করে নিয়েছি। যাই হোক, এবার ব্লু হ্যাভেনের 10x ভলিউমিনাইজার মাস্কারা দিয়ে আমি আইল্যাশটা করে নেব। মাস্কারা লাগিয়ে তোমাদের আইল্যাশে যতটা ভলিউম আসবে ততটাই রাখবে, এক্সট্রা ফেক কোনো আইল্যাশ লাগানোর দরকার নেই। যতটা ন্যাচারাল রাখা যায় এই লুকে ততটাই ভালো। আরে দাঁড়াও, কি ভাবছো, হয়ে গেল? এরপরও কিছু তো পার্ট বেঁচে আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হাইলাইটিং করার জন্য আমি এখানে একটা হাইলাইটার ব্রাশ এবং সুইস বিউটির একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে আমি হোয়াইট কালারের শেডটা নিয়ে আমি আমার টি জোন এবং হাইলাইটিং পয়েন্টে আরও এক্সট্রা হাইলাইট করে নিয়েছি। চলো এবারে এই লুকে লাস্ট এবং ফাইনাল পার্ট হচ্ছে লিপস্টিক পরা। কৃতি সাননের লিপসেট যেহেতু রেডিশ ব্রাউন ছিল, আমার কাছে এই মুহূর্তে কোনো রেডিশ ব্রাউন লিপস্টিক নেই, তাই এই রেডিশ ব্রাউন তৈরি করার জন্য আমি এখানে দুটো শেডের লিপস্টিক ইউজ করছি। একটা হচ্ছে নিউড ব্রাউন কালার আর একটা হচ্ছে মারুন কালার। এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি রেডিশ ব্রাউন কালার কিন্তু করে নিয়েছি। তাহলে চলো ফাইনাল লুকে আসা যাক। এবার বলো তো আমাকে কেমন লাগছে, আর কৃতি সাননের লুকটা আমি কতটা রিক্রিয়েট করতে পেরেছি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্টে জানি। তাহলে আজ আমি আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।